একটা সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মেয়ের সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে অনেকটা পরিমাণে কষ্ট এবং পরিশ্রম ব্যয় করতে হয়। তো তেমনই কিছু কথা বা কিছু গল্প আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার ঠিক সকাল 7:30 থেকে একেবারে ফুল এনার্জি নিয়ে আমি আজকের দিনটা স্টার্ট করলাম। শরীরের মধ্যে এনার্জি নিয়ে সংসারের কাজকর্ম করতে না নামলে তখন দেখা যায় কি সেই সংসারের কাজকর্মগুলো করতে তো ভালো লাগছেই না, আর সেই সাথে সেই কাজগুলো ভালোও হচ্ছে না। তাই চেষ্টা করি কাজের প্রতি একটা এনার্জি, একটা ভালো লাগা আর একটা ভালোবাসা নিয়ে আসতে, তবেই কিন্তু সেই কাজগুলো করতে এমনিতেই ইচ্ছে করবে, জানো তো। তো আমি যখন সংসার জীবনে প্রথম এন্ট্রি করেছিলাম, আমার এই সংসারের কাজগুলো ভালো লাগতো ঠিকই, তবে তেমন একটা মন দিয়ে বা ভালোবেসে করতাম না। হয়তো সেই কারণেই সেই কাজগুলো অতটা পরিমাণে ভালো হতো না বা ভালো লাগতো না। কিন্তু যবে থেকে আর কি এই সংসারের কাজগুলোকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি, তবে থেকে খালি মনে হয় যে এই কাজটা কখন করব, কিভাবে করব, কত সুন্দরভাবে করলে ভালো হবে, আরও ভালো হবে। তো এই চিন্তা ভাবনাই আর কি আমার মাথার মধ্যে সবসময় কাজ করে, আর সেই কারণেই হয়তো আগের থেকে এখন আমার সংসারের কাজগুলো অনেক বেটার হয়ে গেছে আর অনেক ভালো হয়ে গেছে। তো সব থেকে বড় কথা, তোমার সংসারে যদি খুঁত ধরার মতো কেউ না থাকে তাহলেই তুমি সংসার জীবনে একেবারেই সুখী একটা মানুষ। আর সংসার জীবনে যদি তোমার খুঁত ধরার মানুষ থাকে বা তোমার সংসারে খুঁত ধরার মানুষের যদি অভাব না থাকে, অনেক বেশি মানুষ থাকে খুঁত ধরার, তাহলে তো সেক্ষেত্রে তোমার সংসারের কাজ করতে কোনো ইচ্ছেই করবে না। ইচ্ছে করলেও মনে হবে যে কাজটা আমি কেন করছি। হয়তো মানুষের ভালোবাসার থেকে অনেক বেশি কমতিগুলোই মানুষ বেশি খোঁজে। কিছু কিছু মানুষ আছে, সবার ক্ষেত্রে বলছি না। তো যাই হোক আর কি, এরকমই কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যেমন ধরো, আমাদের শ্বশুরবাড়িতে আমরা যখন আসি তখন তো আমাদের অনেক কটু কথা শুনতে হয়। প্রত্যেকটা কাজ নিয়ে, রান্না বান্না নিয়ে, সমস্ত কিছু নিয়ে অনেক কটু কথা শুনতে হয়। এই কাজটা এমনভাবে করো না, ভালো হয়নি, এটা কেন, রান্নাটা ভালো হয়নি। তো এরকম কথা তো প্রত্যেকেই অনেকেই শুনতে হয়। তো আমাকেও প্রথম শুনতে হয়েছিল, কাজের দিক থেকে নয়, রান্নাবান্নার দিক থেকে। তাও কি অনেক বেশি যে কথা শুনতে হয়েছিল এমনটা বলবো না। আমার শাশুড়িমা খালি বলতেন যে এইভাবে করবে না, পরের বার থেকে ভালোভাবে করবে। তো এই জিনিসটাই শোনার পরেই কিন্তু সেই কাজটার প্রতি না একটা আলাদা লেভেলের এনার্জি কাজ করতো, জানো তো। যে সত্যি সেই মানুষটা যেখানে এত ভালো করে বললেন, তাহলে আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে কাজটা আরও সুন্দরভাবে গুছিয়ে করতে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর সংসারে অনেকটা কাজই আমি আগিয়ে ফেলেছি। তো উঠেই কিন্তু সব থেকে প্রথমে জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সাথে মুরগিদেরও খাবার দিয়ে দিয়েছি। তারপরে এই যে নিচে এলাম নাস্তা রেডি করতে। তো নাস্তা রেডি করার জন্য সব থেকে প্রথমে লুচি করলাম, তারপরে মায়ের জন্য রুটি করছি। তো আমার এক দিদিবোন তো বলেছিলেন, তো তোমার শাশুড়িমার যেহেতু সুগার প্রেশার রয়েছে তো লুচি করে দেবে না, তো ওনাকে লুচি করে দিই না গো। এই যে লুচি করার ভিডিও শ্যুট করলাম, আবার যদি রুটি করার ভিডিও শ্যুট করি কতটা পরিমাণে বড় হয়ে যাবে বলো তো। আর একা হাতে দু রকমের জিনিস তৈরি করা, এই লুচি করবো আলাদাভাবে, রুটি করবো আলাদাভাবে, কতটা সময়ের দরকার তুমি বুঝতেই পারছো, আর টাইমের মধ্যে। তো সেই কারণে না সব জিনিসটা না ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা সম্ভব হয় না বলেই হয়তো সেই দিদিমণিটা বলেছেন, ভালো ভেবেই বলেছেন। তো এই কারণে ভাবলাম যে আজকের ভিডিওতে সম্পূর্ণটা তুলে ধরবো। তো সে কারণে প্রথমে আমাদের জন্য লুচি করে নিয়ে মায়ের জন্য রুটি করলাম, আর নাস্তাটা শেষ করে হাজবেন্ড বেরিয়ে গেলেন। তারপর এবার আমি যে যা কাজ আমার থাকে সেগুলো করব। তবে তার আগে মেয়েকে কিন্তু ফ্রেশ করে খাইয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি কাজকর্মগুলো করতে নামি। তাহলে চলো কাজকর্ম করার পাশাপাশি আমার কিছু মিষ্টি দিদিবোনেদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক। সুখ দুঃখের সংসার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ভিডিও সব সময় দেখি, অনেক ভালো লাগে, তুমি আমাদের পাশে থেকো। তো অনেক দোয়ার, অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সারা লাইফস্টাইল
COB কপ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, খুব সুন্দর ভিডিও হয়েছে, তোমার ঘরটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, পাশে আছি। তো অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো, তোমরা পাশে আছো বলেই কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর প্রত্যেক দিন ভিডিও করার মতো একটা এনার্জি আমার শরীরে আসে শুধুমাত্র তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই বলে। তো পারভিন সুলতানা দিদিভাই কমেন্ট করেছেন, তুমি সেকেন্ড পেমেন্ট পেয়েছো? না গো দিদিভাই, আমি এখনো সেকেন্ড পেমেন্ট পাইনি, পেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর সেই সাথে অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। নাজবুল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, তোমাদের তরকারি হলো, তোমার মেয়ে কি হলো, তোমার মেয়েকে কি খাওয়াও দিদিভাই? তো আমরা যা রান্না করি সেই রান্নাই ওকে খাওয়াই, মানে আমাদের সিম্পল ভাত তরকারি, ওই ভাত তরকারি ওকে দিই। তবে হয়তো ঝোল ঝালটা ওকে খাওয়াই না, তবে সেক্ষেত্রে ওর জন্য ডালটা আমাকে করতে হয়। তো ডাল করলে ওর কোনো কথাই নেই, ডালের মধ্যে আলু দিয়ে দিলাম বা ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম, তাহলে ডাল এবং আলু সিদ্ধ তো কোনো কথাই হবে না, ওটা খেতে ভীষণ পছন্দ করে। তো সেই সাথে কিন্তু এখানে জিবা নাসরিন দিদিভাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ আপা, তোমার আমার কথাটা রাখার জন্য। আপনার ভিডিও আমার এত ভালো লাগছে যে আমি দেখতে এবং শিখতে চলে এসেছি যে অল্পতেও খুশি থাকা যায়। আচ্ছা আপু, আমি ইন্ডিয়ান, আপনার কোথায় বাড়ি? তো আমার বাড়ি কলকাতায়, কলকাতার বজবজের চত্বরেই আমার বাড়ি। তো অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাইসা আহমেদ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, একটা সিলিন্ডার তোমার কয় মাস যায় আপু, কিভাবে সেভ করো একটু বলো। তো সবথেকে প্রথম কথা, আমার একটা গ্যাস ওভেন কিন্তু যখন আমি কাঠের উনানে রান্না করতাম সেক্ষেত্রে আমার একটা গ্যাস কিন্তু 4 মাস করে হয়ে যেত, যেহেতু আমি কাঠের উনানে রান্নাবান্না সবই করতাম, শুধু সকালের হয়তো চা নাস্তাটা সকালের করতাম, আর রাত্রিবেলা যদি কিছু অল্প স্বল্প তরকারি করার থাকতো বা গরম করার থাকতো বা সন্ধ্যেবেলার নাস্তাটা মানে চা এ সমস্ত করতাম, আর বাকি রান্নাবান্না কিন্তু কাঠের চুলাতেই করতাম। তো সেক্ষেত্রে আমার কিন্তু গ্যাসটা 4 মাস হতো। তবে এখন যেহেতু আর কাঠের উনানের কোনো খবরই নেই, কারণ বৃষ্টির জন্য আর চারিদিকে পানি, তো সে কারণে তো কাঠের উনান ধরাতেই পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু এখন আমার 2 থেকে আড়াই মাসের ভিতরে আমার গ্যাস শেষ হয়ে যায়। তো আগের মাসে আমি একটা হিসাব করলাম, আগের মাসে আমার গ্যাসটা 2.5 মাস হয়েছিল, তখন আমি কাঠের উনানে রান্না করিনি। তো সেক্ষেত্রে আমার 2.5 মাস করে হয়। এবারে যদি তুমি বলো যে গ্যাস সেভ করার কিছু টিপস দাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলতে পারি, তোমরা একটা জিনিস ফলো করতে পারো, গ্যাসের যে নিচে যখন সিলিন্ডার থেকে যে অফ অন করার বাটনটা রয়েছে, নিচে থেকে একদম সিলিন্ডারে একটা বাটন থাকে না, যেটাকে ওপরের দিকে করে দিলে তবে গ্যাসটা যায়। তো নিচে থেকে যে অফ অন করার বাটনটা রয়েছে সেটা না একদম উপরে করবে না, সেটা মিডিলের থেকে একটু উপরে রাখবে, মানে পুরোপুরি উপরে করলে অনেক তাড়াতাড়ি গ্যাসটা পাইপের মাধ্যমে গ্যাস ওভেনে যায়। তো এই টিপসটা কিন্তু আমি ফলো করে দেখেছি, আমার গ্যাস ওভেন মানে আমার গ্যাস সিলিন্ডার বেশ কয়েকদিন সেলফ লাইফটা বেড়ে গেছে, তাই ভাবলাম আমার তোমাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু তোমরা জানতে চেয়েছো। তো ওই যে নিচের বাটনটা রয়েছে ওটা পুরোপুরি ওপরে করবে না, কিছুটা নামিয়ে রাখবে, তাহলে দেখবে তোমাদের গ্যাস কিন্তু অনেকটা পরিমাণে সেভ করে নিতে পেরেছো। আর সেক্ষেত্রে বলবো রান্নাবান্নার ক্ষেত্রে যতটা পারবে চেষ্টা করবে প্রেশার কুকারে রান্না করতে। প্রেশার কুকারে রান্না করলে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এত পরিমাণে তোমার গ্যাস সেভ হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না। আর আরেকটা জিনিস, তোমার ভাত রান্না হতে যদি অনেক বেশি সময় লাগে তাহলে সেক্ষেত্রে বলবো ভাতটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে মানে লিবিয়ে রেখে 5-10 মিনিটের মতো রেখে দিতে পারো, তাহলে দেখবে ভাপেতে তোমার ভাত হয়ে যাবে আর তুমি অনেকটা পরিমাণে গ্যাস বাঁচিয়ে নিতে পারবে। মানে গ্যাসটা মানে ভাতটা ফুটে যাওয়ার পর ভাতটা কিছুক্ষণের জন্য চুলাটাকে নিভিয়ে রেখে দেবে, ভাতটা অনেকটা পরিমাণে হয়ে যাবে। তারপর যদি তোমার মনে হয় যে তোমার আরও ভাতটা রান্না করতে হবে আর একটু ফুটিয়ে নেবে, আর না হলে এমনিতে কষিয়ে নেবে। তো আমি বেসিক্যালি যেটা করি, ভাতটা ফুটে গেলে 4-5 মিনিট ফুটিয়ে নিই, নেওয়ার পরে গ্যাস লিভিয়ে দিই, তাহলে এমনিতেই আমার ভাত হয়ে যায়, ওইভাবে আমি
বসিয়ে নিই, আর আমার ভাত ফোটাতে লাগে না। এভাবে কিন্তু আমি অনেকটা গ্যাস সেভ করে নিতে পারি, জানো তো। তো এখন আমার মাথার মধ্যে এইটুকুই এলো, এর থেকে বেশি আর আসলো না। তো এরপরে যদি আরও কিছু মানে আসে আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করতে থাকবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি অনেকটা রান্নাবান্নার কাজ এগিয়ে ফেলেছি। তো আজকের এই যে চিচিঙ্গা দিয়ে গরুর মাংস রান্না করব। তো ফ্রিজের মধ্যে মাংসটা ছিল, আমার হাজব্যান্ড যেদিনকে ছুটি ছিল বুধবার নাগাদ, আগের সপ্তাহ বুধবার নাগাদে গরুর মাংসটা কেনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটাকুটি করে। তাই সন্ধ্যার পরে নিয়ে এসেছিলেন, তো তাই আর রান্নার কোনো ঝামেলাই করিনি, কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রান্নাবান্না করব। কালকের যে মা সবজি নিয়ে এসেছিলেন, তো চিচিঙ্গা দিয়ে আমি রান্নাটা করলাম গরুর মাংস। আর এদিকে ভাত আমার অলরেডি হয়ে এসেছে। তো ঝটঝট করে রান্না করবো। আর রান্না করতে আসার আগে আমি গোসলটা সেরে নিয়েছিলাম, তাহলে না আমার সব কাজই কমপ্লিট হয়ে গেল, আর কোনো কাজই বাকি রইল না। তো ওখানে গরুর মাংসটা চড়িয়ে দিয়ে তারপরে আমি সবজিটা কাটাকুটি করব, কারণ এখন যদি আমি সবজি কাটাকুটি করতে বসি শুধু শুধু আমার ওদিকে গ্যাস ওভেন খালি থাকবে। তো সেই কারণে ভাবলাম আমি না গরুর মাংসটা চড়িয়ে দিই, ততক্ষণ আমার গরুর মাংসটা ওদিকে হতে থাকবে, আর এইদিকে আমার সবজিটাও কাটাকুটি হয়ে যাবে। কি বলো, বুদ্ধিটা ভালো না? তো এইভাবে একটু বুদ্ধি করে কাজ করার চেষ্টা করি, এতে সময় এবং পরিশ্রম দুটোই কিন্তু বেঁচে যায়। তো ওইদিকে আমার গরুর মাংস আর একদিকে ভাত হতে থাক, আর এদিকে ছট করে আমি সবজিটা এর ফাঁকে কাটাকুটি করে নিই। তো যাই হোক, এখনও পর্যন্ত যে দিদি বোনেরা আমার চ্যানেলে রয়েছে, আমাকে দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবনাম সুলতানা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, তুমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করো, খুব ভালো লাগলো, আমি ফার্স্ট ভিডিও দেখে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। তো অনেক 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 দোয়া রইল, আর সেই সাথে অনেক ভালোবাসা রইল গো এত সুন্দর কমেন্ট করার জন্য। আয়ান শেখ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ভিডিও দেখতে চলে এলাম। এবার আসলে দুটো ছেলে নিয়ে খুব বিজি থাকি, তারপরও তোমার ভিডিও দেখার জন্য একটু টাইম বার করি, খুব ভালোবাসা দেখতে, লাভ ইউ বোন। আর তোমার মেয়েকে দেখে খুব ভালো লাগে, কারণ আমার তো মেয়ে নেই। তো দোয়া মানে মন খারাপ করবে না, আল্লাহ পাক যাকে যা দিয়েছেন সেটা কিন্তু বুঝে সেমটে ভালোবেসেই দিয়েছেন। তো অনেকের মেয়ের আশা থাকে, মেয়ে হয় না, আবার অনেকের ছেলের আশা থাকে, ছেলে হয় না। তবে আমার কিন্তু প্রথম থেকেই মেয়ের খুব শখ ছিল, মেয়ের খুব আশা ছিল। তো আল্লাহ পাক আমার সেই মনের ইচ্ছেটা পূরণ করেছেন, আর সেই সাথে আমার সমস্ত দিদি বোনেদের মনের ইচ্ছা পূরণ করার মতো দোয়া করি যেন আল্লাহ পাক সবার মনের ইচ্ছা পূরণ করেন। তো যে যা চাই সে যেন তাই পায়, তবে সবটা তো আর আমাদের হাতে নেই, আল্লাহ পাক যা চাইবেন সেটাই তো হবে, তাই না? তো যাই হোক, অনেক বকবক করে ফেলাম। আর এদিকে এই যে খাওয়া দাওয়াও করতে বসে পড়েছি একেবারে। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। সারাদিন যা যা জামা কাপড় ধুয়েছি ছাদে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে এখন গোছাতে বসেছি। আর মেয়েকে একটুখানি ফোন চালিয়ে দিলাম, কার্টুন দেখছে। তো তোমরা হয়তো বলবে যে কার্টুন দিও না গো, ফোন দিও না, একদমই ভালো না। ওকে একদমই আমি ফোন দিই না, খুব কম। একদম যখন দেখি যে আমার কাজ একদম গুলাচ্ছে, কাজের খুবই আমার ব্যাগরা দিচ্ছে, তখনই ওকে দিই, এছাড়া ওকে আমি দিই না। তো ব্যাস এটুকুই আজকের ভিডিওতে বলার ছিল। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। সাবানা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, অনেক ভালো লাগলো বনু, তো অনেক ধন্যবাদ গো। তো তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি অনেক সাধ্যমতো চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।